আমরা কেন ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না? চাই না হচ্ছে যে আমরা তো এটার ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম। জি আপনি মানসিকভাবে টর্চার হচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ফাইন্যান্সিয়ালি লুজার হচ্ছেন। আপনি দেখেন আমাদের যে শ্বেতপত্র হলো সেখানে দেখালো যে গভর্নমেন্ট $16 বিলিয়ন প্রতি বৎসর হচ্ছে যে পাচার করেছে। তার মানে আমার প্রায় $240 বিলিয়ন 15 ইয়ার্সের হচ্ছে যে পাচার করে নিয়ে গেছে। তো দেশের অর্থনীতির 12টাতে আপনি দেখেন, ফিগারেটিভলি আমি যদি বলি, আমার দেশের অর্থনীতির লাস্ট ইয়ারে এডিপি ছিল মাত্র 2,30,000 কোটি টাকা। ইটস নিয়ার অ্যাবাউট আপনি বলতে পারেন যে $20 বিলিয়ন। সো $20 বিলিয়ন মধ্যে যদি আপনি বলতেছেন যে প্রত্যেক ইয়ারে $16 বিলিয়ন পাচার হয়েছে, তাহলে মানে আপনি সংখ্যাটা চিন্তা করেন যে আমরা কি পরিমাণ একটা হচ্ছে যে ইকোনমিক্যালি ডাউন সাইডে আছি। পাশাপাশি আপনি এবার ফাইন্যান্সিয়ালি দেখেন যে আপনার এনএলপি আমাদের নন পারফর্মিং লোন যেটা আমরা বলি, নন পারফর্মিং লোনের পার্সেন্টেজটাও এখানে প্রায় 30%। সো এটাও কিন্তু দেশের অর্থনীতির জন্য খুবই ভয়ঙ্কর। আমাকে আগে সবার আগে যেটা অ্যাড্রেস করা দরকার সরকারকে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট সাকসেসফুলি এই জায়গাটা আমি বলবো যে সরকার কিন্তু হচ্ছে যে অর্থনীতির জায়গাটাকে কিছুটা সচল করেছে। এখানে আপনি যদি দেখেন যে রেমিটেন্স হচ্ছে আমাদের সবচেয়ে একটা আশার জায়গা। সো একটা ইন্টারেস্টিং ডেটা বলি, লাস্ট মান্থে গত 10 বছরের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে $3.75 বিলিয়ন। এটা যে একদিকে যেমন আমাদের জন্য আশার, আরেকদিকে এটা আবার একটা আতঙ্কেরও। কারণ এটার পিছনে কিন্তু দুইটা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এটা যদি এই হারে যদি আমার বাড়ে তাহলে ওকে ফাইন, আমরা হচ্ছে যে আমরা রিজার্ভ বাড়াতে পারবো, আমার